চারপাশে কেবল পাখির ডাক আর পিন্ডার নদীর মৃদু কলকল শব্দ। মানুষের কোলাহল থেকে বহু দূরের এক শান্ত সকাল। শিশিরে ভেজা ঘাস আর সামনের দিকে দাঁড়িয়ে থাকা তুষার ঢাকা শৃঙ্গগুলো যেন নিঃশব্দে শুভেচ্ছা জানাচ্ছে। এখন বাজে ভোর 6টা আর আমরা 3 নম্বর দিনের ট্রেক শুরু করছি। প্রচণ্ড ঠান্ডা, আকাশ মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার আছে, দেখা যাক আগে কি হয়। তো এখন যাব আমরা পিন্ডারি গ্লেशियर 0 पॉइंट। पांडव आते पिंड दान करने के लिए तो सामने जो कहते हैं, पहले बुजुर्ग के लोग कहते हैं जो भीम में अपने रास्ता बनाने के लिए सांप ऐसे सारे पिंडारी ग्लेशियर में ऐसी आपको नजारा मिलेगा देखने को। देख लो सामने यहाँ पे सर, और आगे भी बहुत मिलेगा हमें ना, अभी जाएंगे उससे बेटर, यहाँ से बढ़िया व्यू आपको आगे से मिलेगा सर। तो ये चीजें होती हैं यहाँ पे। অনেকটা উঠে এসেছি, এখন সামনে থেকে হালকা এই গ্লেশিয়ারের ওপরে রোদ পড়েছে, লাল হয়ে রয়েছে জায়গাটা। দারুণ, ঠিক এরকম দেখাচ্ছে। রাস্তা মোটামুটি ঠিকই আছে, খুব একটা রিস্কি কিছু না। আমাদের প্রায় 1 ঘন্টা মত ট্রেক হয়ে গেছে। চড়াই, কিছুটা চড়াই আছে, প্রথম দিকে চড়াই আছে, তারপরে সামান্য আর কি, ঠিক আছে, খুব বেশি কষ্ট হবে না। কিছু কিছু জায়গা একদম পুরো যেন দেখা যাচ্ছে মাটি, যেখানে পাথর নেই আর কি, ওরকম রাস্তাও রয়েছে ঘাসের ওপর দিয়ে, ঠিক আছে। এই যেরকম ওপরের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা, ওখানটা পাথর, আবার এইখানটা যেটা দেখা যাচ্ছে সেটা মাটি, ঠিক আছে, ওখানে পাথর নেই। আবার এইখানটা এরকম ক্রস করতে হচ্ছে, সেইখানে পাথর এরকম দেওয়া রয়েছে। যাই হোক, ওই ওপরে আমাদের গাইড দাদা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমি এগোচ্ছি, পরে আপডেট আবার দিচ্ছি। এক ঘন্টা 15 মিনিট ট্রেক করার পর এই দৃশ্য, দারুণ দারুণ। নিচে সবুজ ভ্যালি, উপরে পাহাড়, পাহাড়ের মাথায় বরফ, ওফ, দেখা যাচ্ছে নন্দা খাত। আর এই যে বাদিকে যে পিকটা বলছে এরা, যে এখানে নাকি মানে নন্দা মাতা, যে মানে যাকে দেবী হিসেবে পুজো করা হয়, উনি নাকি এখানে নিজের কাপড় শুকোতেন। যাই হোক, আর ভোরবেলা সব থেকে প্রথম নাকি এখানেই আলোটা পড়ে, এবং সেটা আমরা দেখেছিলাম যখন ওখান থেকে ট্রেক শুরু করি। হালকা হালকা আলো, সূর্যের আলো পড়ছিল। তো এই বাদিকের এই যে পিকটা রয়েছে, ওই বাদিকের পিকটার ওখানেই কিন্তু প্রথম আলোটা পড়ছিল। যাই হোক, এগোচ্ছি আর পরের আপডেট দিচ্ছি। এখানকার রাস্তাটা একটু হালকা রিস্কি আছে, সামান্য, খুব একটা বেশি না, একটু সাবধানে এলেই কোনো প্রবলেম নেই। বোল্ডার রয়েছে,
এই আমাদের পৃথ্বী ওপরে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে তার উপরে, মানে এর পরের রাস্তা এরকম পাথর পাতা, ভালো, বেশ কোনো অসুবিধাই হচ্ছে না। আর তার সামনে এই দৃশ্য যদি চোখের সামনে থাকে, এসব জিনিস কিছু, এসব কষ্ট কিছু মনেই হয় না। রাস্তা একটু খারাপ ভালো এসব কোনো ব্যাপারই, এত সুন্দর লাগছে, এই দৃশ্যই কষ্ট মুছিয়ে দিচ্ছে। ফুরকিয়া থেকে পিন্ডারি গ্লেশিয়ার 0 পয়েন্ট পর্যন্ত পথটা সত্যি এক অনন্য সৌন্দর্যের অভিজ্ঞতা। চারপাশে নীরব পাহাড়, আকাশ ছুঁয়ে থাকা তুষার ঢাকা শৃঙ্গ, আর পাথরের ফাঁক দিয়ে বয়ে চলা স্বচ্ছ পিন্ডার নদীর কলকল ধ্বনি, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি এখানে নিজেই ধ্যানমগ্ন। হাঁটার পথে কখনো সবুজ আলপাইন ঘাসের চাদর, কখনো পাথুরে ঢাল, আবার হঠাৎ সামনে খুলে যায় বিশাল বরফের রাজ্য। এটা শুধু একটা ট্রেক নয়, এটা প্রকৃতির সঙ্গে নীরব কথোপকথন, যেখানে শব্দের চেয়ে অনুভূতিই বেশি কথা বলে। অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর নেই, ঘন্টাখানিকের মধ্যে আশা করছি পৌঁছে যাব 0 পয়েন্ট। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, হাত ফাত জমে যাচ্ছে, রোদ্দুর উঠেছে কিন্তু তাও ঠান্ডা বীভৎস। এইখানে একটা ল্যান্ডস্লাইড রয়েছে, ধস রয়েছে, জায়গাগুলো এখন একটু হালকা হালকা আবার ঠিকও করছে এরা, হ্যাঁ, মানে যেতে অসুবিধা হচ্ছে বলে। এবার এই ওপরে আবার এখানেও এই যে ঠিক করছে, এরকম একটা জায়গা কিছুটা আগে রয়েছে। চলে এসছি প্রায় সামনে, ওই বাবা কি কুটিয়া, যেটা ঝান্ডাটা সামনে একটা কুটিয়া আছে, একটা ঝান্ডা আছে, ওই অবধি লোকে যায়, ট্রেকটা ওখানেই কমপ্লিট হয়। ওই সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এই যে কুটিয়া, সামনেই এসছে। মোটামুটি আমরা 10টার মধ্যে, আরও তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু আমরা আস্তে ধীরেই এসেছি, খুবই রিল্যাক্স করতে করতে এসেছি। ওই দেখা যাচ্ছে বাবার কুটিয়া। কি অপরূপ দৃশ্য! ট্রেক কমপ্লিট, পৌঁছে গেছি আমরা। খুব সুন্দর দৃশ্য, তবে আস্তে আস্তে মেঘ চলে আসছে, এবার মেঘ ঢেকে ফেলছে পিকগুলোকে। যাই হোক, তবে
এই দৃশ্য দেখার জন্যে বারবার আসতে ইচ্ছে করবে। এই হচ্ছে সেই বাবার কুটিয়া। যাই হোক, জিরো পয়েন্ট বাবার কুটিয়ার থেকে আরও কিছুটা চড়াই, কিলোমিটার খানিক আরও এলে তবে এই জায়গাটায় পৌঁছবো। এখানে পৌঁছে গেছি। তো এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, আর এই আশেপাশের দৃশ্য ফাটাফাটি। এবং মেঘ চলে এসছে, সব পিক এখন অতটা ক্লিয়ারলি ভিজিবল না, কিন্তু তবুও যেইটুখানি আছে সেইটুখানি অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, দারুণ ভিউ, দুর্দান্ত। ওই একদম নিচে যে পয়েন্ট, ওরও নিচে রয়েছে হচ্ছে বাবার কুটিয়া। ওখান থেকে ট্রেক করে আস্তে 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 এই অবধি আসতে হবে, অনেকটা চড়াই আছে। আসলে পৌঁছবো হচ্ছে এই 0 পয়েন্ট। ইয়েস।